বিরাগময় বুদ্ধের ধর্ম আর বিশুদ্ধ সর্বগুণে গুণান্বিত অনুত্তর পুণ্যক্ষেত্র বুদ্ধের শ্রাবক সঙ্গ এই ত্রিবিধ শ্রেষ্ঠ রত্নকে সর্বপ্রথমে স্মরণ করছি। রাঙ্গনিয়ার বুদ্ধ মহাধাতু চৈত্যে উপস্থিত তত্র বুদ্ধ মহাধাতু চৈত্যে সংশ্লিষ্ট দায়ক দায়িকা উপাসক উপাসিকা তথা বিভিন্ন জায়গা হতে যাহারা সমবেত হয়েছেন, আপনাদের উদ্দেশ্যে কিছু ধর্মোপদেশ প্রদান করার প্রারম্ভে প্রত্যেকের প্রতি মৈত্রীপূর্ণ আশীর্বাদ জানাচ্ছি। বুদ্ধের এই বিরাগময় ধর্ম, ত্যাগময় ধর্ম, যে ধর্ম দ্বারা সকল প্রকার দুঃখ থেকে নিবৃত্তি লাভ করা যায়, সেই ধর্ম শ্রবণের পূর্বে প্রত্যেকেই ত্রিরত্নের প্রতি শ্রদ্ধা উৎপন্ন করুন। কর্ম ও কর্মফলকে বিশ্বাস রেখে নীরবে ধর্ম শ্রবণ করুন। হয়তো সবাই শুনেছেন, গত শুক্রবারে বান্তের ৪৯তম শুভ জন্মদিন উপলক্ষে ধর্মচক্র প্রবর্তন সূত্রে বর্ণিত বুদ্ধের বিরাগময় ও ত্যাগময় ধর্মের, নির্বাণ পদায়ক ধর্মের চতুরার্য সূত্র ও আর্যাষ্টাঙ্গিক মার্গ সম্পর্কে বুদ্ধ বর্ণনা করেছেন। তো ওখানে বান্তে শনিবারও দেশনা দিয়েছেন, আবার রবিবারও বান্তে ওখানে দেশনা দিয়েছেন, তাও এই প্রসঙ্গ নিয়ে। তো গত শুক্রবারে বান্তে যেটা দেশনা করেছেন সেটা শুধুমাত্র চক্র প্রবর্তন সূত্রে যে চতুরার্য সূত্র এবং আর্যাষ্টাঙ্গিক মার্গের কথাটা বলেছেন এবং ত্যাগ বিরাগের কথা চিন্তা করে বুদ্ধ সংক্ষেপভাবে ব্যাখ্যা করেছেন। আসলে তখন চতুরার্য সূত্র এবং আর্যাষ্টাঙ্গিক মার্গ সম্পর্কে বান্তটা বলেনি, শুধুমাত্র ধর্মচক্র প্রবর্তন সূত্র, এই যে ধর্মচক্রের কথাটা ওখানে বলেছেন। তা আবার শনিবারেও বান্তে দেশনা দিয়েছেন, তারপরে রবিবারও বান্তে এই আর্যাষ্টাঙ্গিক মার্গ সম্পর্কে বান্তে বলেছেন। তো এখানে বান্তে রবিবারে বলেছেন যে ওখানে সম্যক দৃষ্টি, সম্যক সংকল্প, সম্যক বাক্য, সম্যক কর্ম, সম্যক আজীব, সম্যক ব্যায়াম, সম্যক স্মৃতি, সম্যক সমাধি। এখানে প্রতিটার ক্ষেত্রে প্রতিটা কর্মের সাথে, সৎ এবং কুশল কর্মের সাথে এই আর্যাষ্টাঙ্গিক মার্গের কর্মফলটা ভাবিত হয়। এটা বিশাল আকার নয়, যেমন বান্তে ওখানে বলেছেন, কারণ একটা যখন আপনারা কুশল কর্ম সম্পাদন করেন তার মধ্যেও ওখানে আংশিক ভাবিত হয়। প্রত্যেকের জ্ঞান এক নয়। একজন যারা পুদ্গল, পৃথকজন পুদ্গল, তাহারা একভাবে জানেন, আবার শীল প্রতিপত্তি পালন করে যারা ভাবিত হন তাদের জ্ঞানের পার্থক্য, আর যারা সমাধি প্রাপ্ত হয়ে ভাবেন তাদের জ্ঞানের পার্থক্য, এবং শীল সমাধি প্রজ্ঞার মাধ্যমে ভাবেন তাহাদের একটা পার্থক্য। আবার যারা
লোকোত্তর জ্ঞানের শ্রোতাপত্তি বেদে পার্থক্য, সুকৃতগামী বেদে পার্থক্য, অনাগামী ভেদে পার্থক্য এবং অরহত ফলভেদে এই পার্থক্য হয়ে থাকে। কিন্তু দেখতে এটা এক বটে, প্রত্যেকের জ্ঞান কিন্তু এক নয়, ভাবা এক নয়। আমরা যদি কাউকে যদি জিজ্ঞাসা করি আপনারা কতটুকু ওখানে জানতে পারেন, বুঝতে পারেন, দেখা যায় যার যত বেশি লেখাপড়া, অভিজ্ঞতা, ভাষা জ্ঞান, শব্দ জ্ঞান, যার যত বেশি এটা থাকে সে তত বেশি এটা বুঝতে পারে, জানতে পারে। আর যাহাদের এটা কম তারা মানে এগুলো জ্ঞানের পার্থক্য ভেদে এগুলো ভিন্ন হয়। ঠিক আছে? ঠিক তদ্রূপ সম্যক দৃষ্টি বান্তে এখানে বলেছেন, এটা দেখা, সবার দেখা এক নয়। আমরা যদি সাধারণত একটু করেও যদি দেখি, বান্তে প্রায় সময় দেশনায় এক একটা বললেও কিন্তু সবগুলোর অর্থ ভিন্ন ক্ষেত্রে এটা বোঝানো হয়ে থাকে। সবাই একটা জিনিস দেখে একই রূপে ওটা ভাবেন না, চিন্তা করেন না। তাহলে এখানে সবাই দেখতেছে, জন্ম থেকে এখন মৃত্যু পর্যন্ত সবাই সবার মানে ছোট শিশু দেখতেছে, মানে কিশোর বয়সের ওদেরকে দেখতেছে, বয়স্ক তাদেরকে দেখতেছে, পূর্ণবয়স্ক তাদেরকে দেখতেছে, বৃদ্ধা তাদেরকে দেখতেছে, তাদের জীবন এগুলো সব দেখতেছে, কিন্তু সবাই এটা ভাবে না। বান্তে প্রথম শুক্রবারে মানে ধর্মচক্রের দিন, ওই দিন দেশনায় এই কথাটা বোঝাতে চেয়েছে। আর্য অষ্টাঙ্গিক মার্গ এটা হচ্ছে যে উপলব্ধি, চতুরার্য সূত্র হচ্ছে উপলব্ধি, আর আর্য অষ্টাঙ্গিক মার্গ হচ্ছে এটা কর্মপথ। এটা তো মানে কখন যাবে, কখন উপলব্ধি করবে? সে তো জন্মকে দুঃখ জানে না, সে পুনঃজন্ম বিশ্বাস করে না, এই দেহটাকে দুঃখরূপ জানে না। তারপরে এই রোগ, শোক, ভয়, উপদ্রব এগুলোকে দুঃখরূপে জানে না। যদি এগুলোকে দুঃখরূপে না জানে তাহলে সে তো দুঃখ মুক্তির জন্য চিন্তা করবে না। তাহলে দুঃখ মুক্তির জন্য চিন্তাটা আসবে কখন? সে দুঃখ অনুভব করলে, রোগে যখন জ্বালা যন্ত্রণা এগুলো মানে অনুভব করে, তখন এই দুঃখ থেকে নিবৃত্তি পাওয়ার জন্য তাহারা ডাক্তারের শরণাপন্ন হয়, যথাযথ ওষুধ সেবন করে ওরা মানে সুস্থ হয়। এখন যদি মনে করেন এই জন্মটা যদি দুঃখ মনে না করে, এই দেহটা যদি দুঃখ মনে না করে, পুনঃজন্ম বিশ্বাস না করে, তাহলে এই উপদেশ দিয়ে কোনো লাভ নেই। কথা বোঝা যাচ্ছে? মানুষের যখন প্রয়োজন যেটা মনে করে না, সেটার মূল্যায়ন গুরুত্ববোধ জানে না, তাকে যতই মূল্যবান জিনিস দোক না কেন তাহাকে যত্ন করে। হ্যাঁ, এখন যদি একটা গরুর গলায় যদি সোনার হারও যদি দেয়, গরু সোনার হার পেয়ে কি এটা পছন্দ করবে? সে ওটা পছন্দ করবে না। এটা যদি পশু পাখির গলায়ও দেয়, সেটাও পছন্দ করবে। হ্যাঁ, ভাগ্য ভালো, সবাই বলে ওখানে মানে মনি নাকি সাপে রাখে। তাও রাখে যে কিসের জন্য? এটা সুন্দরের জন্য নয়, এটা বিষের জন্য। এই মনি হচ্ছে যে বিষাক্ত,
যেই সাপের সাথে মনে থাকে সেই সাপ খুব বেশি বিষধর হয়, কারণ মনেটা বিষ। সেই জন্য তাদের বিষ রাখার জন্য এটাকে মানে যত্ন করে, সৌন্দর্য দিয়ে নয়। যাই হোক, ঠিক তদ্রূপ নির্বাণ এবং মুক্তিও সবার জন্য নয়। যে 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 জন্ম বুঝে না, মৃত্যু বুঝে না, সে দুঃখ বুঝে না, দেহ বুঝে না, শুনো শুনো জন্ম বুঝে না, তাদেরকে দিয়ে কোনো লাভ নেই। হ্যাঁ, এটা হচ্ছে যে সোজা কথা। একটা তৃপ্তিও তো প্রয়োজন আছে। আপনাদের অনেক কষ্ট করে মনে করেন টাকা পয়সা অর্জন করে, আপনারা আত্মীয় স্বজন জ্ঞাতি মিত্রদের নিমন্ত্রণ করে মনের আনন্দ তৃপ্তি করে খাওয়াতে চান। কিন্তু মানুষেরা যদি মানে তাদের ফেডের অসুখ থাকে, শারীরিক অসুস্থ থাকে, হ্যাঁ, তো তাহারা যেমন এটা মানে খেয়ে তৃপ্তি লাভ করতে পারে না, হ্যাঁ, ঠিক তদ্রূপেও মানে এই নির্বাণ এবং মুক্তির ধর্ম এটা। তো বুদ্ধ যখন চিন্তা করেছেন, বান্তে ওই শুক্রবারে এটাই বুঝাতে চেয়েছে যে কাদের জন্য নির্বাণ। সবাই চাচ্ছে বটে, কিন্তু সবাই নির্বাণ এটা আসলে মনে প্রাণে চায় না। মনে প্রাণে চাইতে হলে এক ধরনের কর্মটা তার মনের মধ্যে চেতনাটা জাগ্রত হতে হবে। আজকে তো পাপ, অন্যায়, অপরাধ, মিথ্যে, কত অকুশল কর্ম করতেছে, কোনো ঠিক নেই। সাধারণ মানুষ তাদের কোথায় মুক্তির চেতনাও নেই, নির্বাণের চেতনাও নেই, সততার চেতনাও নেই, নীতির চেতনাও নেই। মরে কোথায় যাবে এগুলো নিয়ে তাদের কোনো চিন্তা নেই। বেঁচে আছে, জীবন আছে, এই জীবনটা নিজে যা ইচ্ছা তা করে নিজের জীবন অতিবাহিত করা, আনন্দ করা, সুখ ভোগ করা, হ্যাঁ, এই স্বার্থ এবং এগুলো নিয়ে তারা সবসময় এগুলো নিয়ে বেঁচে থাকে। এগুলো মানুষ, এগুলো নির্বাণের জন্য নয়, মুক্তির জন্য নয়। এটা প্রথমে বুঝাতে গিয়ে বান্তে গত শুক্রবারে এগুলো দেশনা দিয়েছেন। বুদ্ধ বলেছেন, কি তুমি নির্বাণ চাও? তাহলে তোমাকে দিনে রাতে ধ্যান করতে হবে। হ্যাঁ, তুমি কোনো কিছুর সাথে সম্পৃক্ত থাকতে পারবে না। জঞ্জাল, ঝামেলা, ব্যস্ততা, নানান ধরনের এগুলো থেকে। কিন্তু সংসারে থাকলে ওনারা কি পারবেন? হ্যাঁ, পারা যাবে। নিজে চাইলেও পরিবার পরিজন তাদেরকে রক্ষা করতে গিয়ে নিজেকে আবার ওখানে জর্জরিত হতে হয় নাকি না? সেই হেতুতে মানে ওখানে সংসারের মধ্যে জীবন অতিবাহিত করা আসলে মানে খুবই কঠিন হয়। তবুও তো মানুষ কঠিন কাজকেও আস্তে আস্তে সহজ করতে চেষ্টা করে। কঠিন বলে ওইদিকে মানে অতিক্রম করা যায় না তা নয়, আস্তে আস্তে অতিক্রম করতে হবে, হয় নাকি না? যার যার জীবনে যত বেশি মনে করে মানে ওই করে সে যত বেশি প্রচেষ্টা চালায়, মনে করেন আমাকে যেতে হবে অনেক দূরে, তাহলে আমি আস্তে আস্তে যদি আমার মানে হাঁটা পথটা যদি কমাই ফেলি, তাহলে আমাদের জন্য মঙ্গল হয়। হ্যাঁ, তাহলে মুক্তির কর্মপথে যে যতটুকু সম্ভব এই দিকে যাওয়াটাই মানে বুদ্ধ উপদেশ দিয়েছে। তো বুদ্ধের সময় হাজার হাজার লক্ষ লক্ষ কোটি কোটি ওনারা সংসার পরিত্যাগ করে ওনারা ব্রহ্মচর্য জীবনে ধারণ করেছেন। এটা প্রথমে দেওয়ার অর্থটা হচ্ছে, যখন বুদ্ধ সর্বপ্রথম দেশনা করতে যায় এগুলো আসেনি, কারণ এই কর্মপথে আসতে চায় না। প্রথমে বুদ্ধ ধর্মটা খুব কড়া ভাষায়
মানে সরাসরি বুদ্ধ বলতেন যে আগে পাপ বর্জিত হতে হবে, আগে পাপ বর্জিত হতে হবে। কি পান্তর কথা বোঝা যাচ্ছে? পরবর্তীতে আস্তে 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 দায়িকা উপাসিকাদের একটু নর্মাল করে দিয়েছে, দিতে 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 একেবারে নর্মাল করে দিয়েছে। তখন সংসারের মধ্যেও যে যতটুকু পারে এই ততটুকুতে এটা এসে গেছে। কিন্তু তখন প্রথমে ছিল একদম কড়া। হ্যাঁ, 6 বছর কঠোর ধ্যানের কি ত্যাগ। এরপরেও যখন পঞ্চবর্গীয় শিষ্যরা যশস্তবীর 54 জন শিষ্যরা, ওরা সবাই বাইরে থাকতো, ওরা সবাই বাইরে, ওদের কোনো কুটির চিন্তা নেই, ওখানে বিহারের চিন্তা নেই, ওদের কোনো আহারের চিন্তা নেই, বস্ত্রের চিন্তা নেই, বাসস্থানের চিন্তা নেই, ওষুধপত্রের চিন্তা নেই। ওদের শুধুমাত্র এই দেহটাকে ধারণ করার, এগুলো নিয়ে ত্যাগের মধ্যে দিয়ে ধর্মযাত্রা শুরু করেছেন। হয় নাকি না? পরবর্তীতে যখন এতগুলো ত্যাগ ওরা সহ্য করতে পারতেছে না, এই আস্তে 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 কুটির বিহার এই সেই এগুলো সব এসে গেছে। এইগুলো করতে গিয়ে নানান ধরনের নিয়ম কানুন, হ্যাঁ, যে একাধারে নির্লিপ্ত জীবন অতিবাহিত করে, তাদের জন্য নানান কিছু চিন্তা মাথায় আসে না। কিন্তু যখন এইগুলো যখন এসে গেছে, বুদ্ধ নিয়ম কানুন বিভিন্ন কিছু এই প্রজ্ঞাপ্ত করতে বাধ্য হয়ে গেছে। যত জঞ্জাল ঝামেলা, হ্যাঁ হ্যাঁ, ওখানে সৃষ্টি হয়। যত কর্ম তত ঝামেলা হয় নাকি না? কর্ম কম, ঝামেলা কম। আশা আকাঙ্ক্ষা প্রত্যাশা যার যত কম থাকে, তার টেনশন দুশ্চিন্তা এগুলোও কম থাকে, হয় নাকি না? তুই বুদ্ধ এই কথাটা প্রথমে মানুষদেরকে বোঝাতে চেয়েছে যে কি, নির্বাণ এবং মুক্তির কর্মপথ এটা তোমার হচ্ছে যে দীর্ঘমেয়াদের ট্রিটমেন্ট। এটা তুমি যদি এই জন্ম চিন্তা করো তাহলে নির্বাণ মুক্তির কথাটা আসবে না। তুমি যখন জন্মান্তর চিন্তা করবে তখন আংশিক আসবে। আচ্ছা, প্রত্যেক জন্মে জন্মে ভালো আর আনন্দ করব, ফুর্তি করব, ভালো হাস করব, সুখ ভোগ করবো, স্বর্গে যাব, মানুষ লোক আসবে, ঘুরে ঘুরে বেড়াবো, তাহলে তো ওখানেই আর নির্বাণ নেই। মানে পুনঃ জন্ম বিশ্বাস করার ফলে এই জন্ম দুঃখ, দেহ দুঃখ, পুনঃ দেহ ধারণ করার দুঃখ, এটা অন্তরের মধ্যে সৃষ্টি হতে হবে। এখন কে দুঃখ মনে করে? এই দেহের লালন পালন সুখ, হ্যাঁ, তারপরে ভোগময় জীবন, আরও কত কিছু, এগুলোর কোনো ঠিক ঠিকানা নেই। এগুলোর জন্য করতেছে না এমন কোনো কাজ নেই। কিন্তু বুদ্ধ তো আমাদেরকে যে কর্মভারটা দিয়েছেন, বর্তমান সময় তো এটা খুব কঠিন। কে কার দায়িত্ব নেবে, কে কিভাবে চাইবে? বুদ্ধের সময় তো বন জঙ্গল, রাজা মহারাজা সৃষ্টিরা, তখন কিন্তু সবাই প্রায় বেশি কমে তারা পরলোক বিশ্বাসী ছিল। ভারতবর্ষে ওখানে ইতিহাসে মুনি ঋষি তাপস সংসার ত্যাগী, এই যে উলঙ্গ সন্ন্যাসী নির্গন্ত সন্ন্যাসী প্রায় ওখানে সংসার ত্যাগীদের মধ্যে ছিল। অর্থাৎ সংসার ত্যাগীদের মুনি ঋষি তাপস সাধকদের তখন মর্যাদা ছিল, হ্যাঁ, মূল্যায়ন করত। কিন্তু বর্তমান তো সেটা নেই। হ্যাঁ, তাহলে এই যে ত্যাগময় জীবনের প্রতি যদি মানুষের আন্তরিকতা, শ্রদ্ধা, চেতনা, উপলব্ধি, জ্ঞান না থাকলে তখনও এটা খুব কঠিন হয়। তো বুদ্ধ এই ধর্মদান করতে গিয়ে এই ত্যাগময় জীবনের একেবারে নির্লিপ্ত অনাসক্তময় জীবন আচরণের জন্য বুদ্ধ উপদেশ দিয়েছেন। এখন এগুলো করতে হলে, ধর্ম আচরণ করতে হলে, এটা জনসাধারণের কাছে আগে বুঝাতে হবে। জনসমর্থনটা বড় জিনিস। কারণ রাষ্ট্র চাইবে আমার জনগণ কি চায়। হ্যাঁ,
একজনের জন্য একটা আইন করতে পারে না। যদি মনে করেন একটা রাষ্ট্রের মধ্যে যদি 1 লাখ মানুষ থাকে, বলবে যে 1 লাখ মানুষের মধ্যে কে কোনটা চায়। ওকে দেখা যাবে তো ওখানে 1000 মানুষই ওখানে চায় না, 50 জন মানুষ চায় ভালোটা, আর বাদ বাকি সবাই চায় যেদিকে চাইবে সে সন্তুষ্টি করার জন্য চেষ্টা করবে। কথাটা সত্য না মিথ্যা? তাহলে দায়ক দায়িকা উপাসক উপাসিকাদের ধর্মজ্ঞান ধর্মচিন্তা লঘুত্তর কথা ভাবা বুদ্ধির এই পারমার্থিক চিন্তা মানুষের অন্তরের মধ্যে পৌঁছাতে হবে। ওদের অন্তরের মধ্যে যদি এটা না পৌঁছে, ওখানে নির্বাণ দিলেও নির্বাণ খেতে চাইবে না। হ্যাঁ, সবাই শুধু কান্নাকাটি করবেন, আপনাদের শুধু দুঃখের কথা আমাকে বলবেন। হ্যাঁ, এই দুঃখ সেই দুঃখ, এটা সমস্যা সেটা সমস্যা, এই রোগ এটা। এই দেহটা তো রোগের একটা আস্তানা। ইঁদুর একটা ছেড়ে দিলে দেখা যাবে যে কোনা গর্ত এগুলো না ফেলে খানিকে দিকে যাবে, খানিকে দিকে যাবে, হয় নাকি না? সে গর্ত একটা ফেলে, কোনা একটা ফেলে আরামে গিয়ে ওখানে বসে থাকবে, হয় নাকি না? আর যদি মনে করেন এমনি কোনো পুরো ফাঁকা একটা রুমে যদি ইঁদুর একটা ছেড়ে দেন, দেখবে হ্যাঁ সে ওই চতুর্দিকে খোলা ফাঁকা তার পছন্দ নয়। কিছুক্ষণ ওখানে গিয়ে ঘুরবে, এদিকে ঘুরবে, কোনা খানা তো হবে যে, হ্যাঁ গর্ত তো খুঁজবে। হ্যাঁ, ঠিক তদ্রুপেও রোগে খুঁজে দেহ যতদিন থাকবে রোগ শোক ভয় উপদ্রব এগুলো আক্রমণ করবে। তো এখন এই দেহটাকে তো লালন পালন করে যত্ন করে, হ্যাঁ সারা জীবন শুধু মানে কেউ বৃদ্ধ হতে চায় না, বৃদ্ধ হতে চায় না। হ্যাঁ, সারা জীবন দেখা যায় শুধু আর শিশুকালের মতো থাকতে চায়। শিশুকাল তো থাকতে পারে না, যখন আস্তে আস্তে বড় হয় চিন্তাও মাথা বড় বড় চিন্তায় ঢুকে যায়। হ্যাঁ, তখন দেখা যায় এই বড় চিন্তায় ঢুকতে ঢুকতে এরপরে কিছুদিন আমোদ প্রমোদ করবে, এরপরে শুরু হয়ে গেল। হ্যাঁ, হার দৌড়া কোথায় চলে গেছে কোনো ঠিক ঠিকানা নেই, চাইলেও পাচ্ছে না, হয় নাকি না? এই দেহটাকে দুঃখ মনে করা, পুনঃ দুঃখ মনে করা, এটা তো মানুষের সবার অন্তরে এটা জাগ্রত হয় না। হ্যাঁ, তাহলে মানুষদেরকে মুক্তির কর্মপথে আনতে হলে অবশ্যই বুদ্ধের এই নীতি আদর্শ শিক্ষা উপদেশ এটা সবার অন্তরের মধ্যে পৌঁছাতে হবে। তো এটা যদি না বুঝে, শ্রদ্ধা ভক্তি বিশ্বাস এগুলো যদি না থাকে, তাহলে এই কর্মপথে এটা টেকসই সদৃশ হবে না। মানে এটা বারবার ছুটে যাবে, সবাই দূরতেছে। কিসের জন্য দূরতেছে? লাভের জন্য, স্বার্থের জন্য, নাম যশময় খ্যাতির জন্য, প্রভাবপতি বিস্তারের জন্য, হয় নাকি? দেখুন, গাছ একটা যত পানি ভাই তত বাড়তে চায়। যত গাছটা বড় হয় তার পতন বয়টা তত বেশি হয়, ঠিক আছে? কিন্তু গাছ তো চিন্তা করে না, যত পায় তত খায়, হয় নাকি? আমাদের মানুষেরও ঠিক তাই, হয় নাকি? শুকনো মেরা ফুন এগুলো পছন্দ করে না, চাইতে যত বেশি মোটা হতে। কথাটি যত মোটা হতে চায়, হ্যাঁ রোগের আস্তানা তত বড় হয়। হ্যাঁ, মানুষেরা এটাকে যে চিন্তা করে, বুদ্ধ বলেছে যে নিরোগ সুস্থতাই হচ্ছে যে সবচাইতে বড় সুখ। হ্যাঁ, নিরোগী যারা তারা সবচাইতে সুখী। কথা ঠিক নাকি বেটি? তা আমি কিভাবে নিরোগী থাকতে চাই, নিরোগী থাকতে পারি? তাহলে আমরা যদি নিজেরাই নিজেদেরকে যদি সঠিক মতো যদি চলি,
হ্যাঁ, তাহলে আমরা অনেকটা মানে রোগমুক্ত থাকতে পারি, সেবে চলতে হবে। হ্যাঁ, এখন যদি প্রত্যেকে আসলে মানসিক শান্তি পেতে চায়, তো মানসিক শান্তি আমরা কিভাবে পেতে পারি? সেটা হচ্ছে যে আমাদের আশা, আকাঙ্ক্ষা, প্রত্যাশা, মানে এটা আমাদের কমাতে হবে। তা আমাদের মনের মধ্যে কোনো কিছু আশা না থাকলে আমরা কি কোনো কিছু চেষ্টা করব? তাও করব না। আশায় মানুষকে বাঁচিয়ে রাখে, বানতে পেয়ে জানেন না, যার মধ্যে কোনো আশা আকাঙ্ক্ষা কোনো কিছু নাই, হ্যাঁ, সে মানুষ জীবন্ত মৃতের মতো। সৎ কোনো কিছু আশা থাকতে হবে। আর নির্বাণ এবং মুক্তির আশা তো এটা অনেক বড়। সে পৃথিবীর আর কোনো কিছু চিন্তা করে না, সে শুধু নির্বাণ ব্যতী রেখে আর অন্য কোনো কিছু না। দেখুন, বুদ্ধ বুদ্ধিজ্ঞান লাভ করেছেন সে সত্যি 35 বছর বয়সে না, তো এরপর থেকে সুদীর্ঘ 45 বছর যাবৎ উনি কিভাবে অবিরাম অবিশ্রান্তভাবে ত্যাগের মধ্যে থেকে নিজেকে সংযত রেখে ও কিভাবে মুক্তির কর্মপথে এনেছে, হয় নাকি না? কোথায় আহার, কোথায় নিদ্রা, কোথায় ওর এই নিজের দেহের পরিচর্যা, এগুলো কোনো কিছুই ওরা তো চিন্তাই করে না। ওদের চিন্তা কি, যতক্ষণ পর্যন্ত সে পরিনির্বাপিত না হবে ততক্ষণ পর্যন্ত শাসন, সদ্ধর্ম, মানুষদেরকে মুক্তির পথে আনা, ধর্মপথে আনা, কল্যাণের পথে আনা, হ্যাঁ, তাদের এই চিন্তা ছাড়া ধর্ম বাবা, ধর্মের শ্রীবৃদ্ধি এবং মানুষের ধর্মময় কল্যাণ, এগুলো ছাড়া আর অন্য কোনো কিছু তাদের মাথায় নেই। কথা সত্য না মিথ্যে? তাহলে ধর্মকে উপলব্ধি করতে হলে কত ত্যাগের প্রয়োজন, আর ধর্মকে মানুষের কাছে বিলিয়ে দিতে চাইলে তার কত আত্মত্যাগ প্রয়োজন। ঠিক আছে? তাহলে সে যদি ধর্ম না বুঝে, ধর্মজ্ঞান যদি না থাকে, সে কিভাবে এই আত্মত্যাগ করবে? সে আরাম চাইবে, সুখ চাইবে, ভোগ চাইবে, চাইবে নাকি না চাইবে? স্বার্থ, লাভ, সুখ, সুবিধা, এই সমস্ত এগুলো ফেলে তো মহা খুশি। নিজেরটা ফাইলে মহা খুশি হয়ে গেল, আর কোথায়? আরে নিজের সুখটাই বড় সুখ, হ্যাঁ, নিজে লাভ করাটাই বড় লাভ। আর জগতের জন্য আর কোনো কিছু চিন্তা করবে না, শেষ, একেবারে শেষ। যে নির্বাণ মুক্তির জন্য সে নিঃস্বার্থ হবে, সে ত্যাগশীল হবে, যার নিজের জীবন আত্মত্যাগ করবে, সকল প্রাণীর সুখের এবং মঙ্গলের জন্য নিজের জীবনকে বিলিয়ে দেবে, সেই মহৎ চেতনা একেবারে গোড়াতেই শেষ। হ্যাঁ, তো ভাবতে চিন্তা করে। তা আপনাদেরকে ওইভাবে বলি না, ওইভাবে দেশনা দিই না। কেন? আপনাদেরকে যদি বলি সবাই আপনারা ধ্যানের জন্য খুশি বসে থাকবেন, কিন্তু গৃহে যারা, তাদেরকে যদি আমি বসাইয়ে রাখি, সবাই বলবেন লস লস, বানতে শুধু ঘুমাইয়ে রেখেছে, হ্যাঁ, হাওয়াইয়ে ঘুমাইয়ে রেখেছে। কিন্তু এটা ঘুমানো না, আরে দিনে রাতে এটা নিজেকে সবসময় এই ত্যাগের বিষয় ভেবে যতক্ষণ না পর্যন্ত সে মুক্তি লাভ করতে না পারবে, ততক্ষণ পর্যন্ত আপ্রাণ সে মারার সাথে যুদ্ধ করতে হবে। হ্যাঁ, মার তো একটা না, হ্যাঁ, 10 সংযোজন আছে। এই 10 সংযোজনের এগুলো ছিন্ন করতে হবে। তখন আপনি এই দেহটাকে মাটির মতো মনে করবেন, এটাকে পানির মতো মনে করবেন। আপনার রাগ, ক্রোধ, বিদ্বেষ, হিংসা, হ্যাঁ, আরেকজনের অনিষ্ট কামনা, ক্ষতির কামনা, আরেকজনের দুঃখ কামনা, আরেকজনের অমঙ্গল কামনা, এগুলো কোনো কিছু তার মধ্যে নেই।
হ্যাঁ, সে দেহটার প্রতি অনাসক্ত, হ্যাঁ, সকল প্রাণীর প্রতি মৈত্রীপরায়ণ, সকলের প্রতি সে মঙ্গলকামী হয়। এটাই চলতে হবে। কারণ সৎ পথে চললে আপনাকে হয়তো দুঃখ পেতে হবে, কিন্তু এটা দুঃখ মনের মধ্যে স্পর্শ করতে পারবে না। এখানে মনে করেন বেশি নয়, ছোট একটা এক মগের মধ্যে পানি রাখলে ওই পানি এক মগ পানিও লাগবে না। ছোট একটা বোতলে পানি রাখলেও, ছোট একটা কাষ্ঠ ডুবালেও ওখানে পানি ঢুকে যাবে। ঠিক আছে? আর যদি মনে করেন একটা কাষ্ঠকে যদি তৈল দ্বারা সিক্ত করানো হয়, সমুদ্র প্রমাণ পানিতে ডুবিয়ে রাখলেও এক ফোঁটা পানি ভিতরে ঢুকতে পারে না। ঠিক তদ্রূপ জ্ঞান প্রজ্ঞা এটা মানুষের মনের মধ্যে এমনভাবে উৎপন্ন করতে হবে, এই পৃথিবী পুরো অরাজকতা, একটা নর, দুঃখ, পাপী, অকুশল, অন্যায়কারী, এর মধ্যেও নিজেকে এই তৈলসিক্ত কাষ্ঠের মতো সমুদ্রে ডুবিয়ে থাকার মতো নিজেকে থাকতে হবে। কথা ঠিক আছে নাকি নেই? ধর্ম আমাদেরকে এইভাবে নিজেদেরকে শিক্ষাটা দেয়। হ্যাঁ, এইভাবে থাকতে না পারলে বুদ্ধ বলেছে যে কি, একটা নর্দমা ময়লা, মানে ময়লাযুক্ত, যেখানে ময়লা ফেলে, সেই ময়লাতেও যদি একটা পদ্মফুল জন্মে, পদ্মফুলের গাছ হয়, একটা ফুল ফুটে, সেই ফুলের সৌরভ, সুগন্ধ, হ্যাঁ, এগুলোকে মলিন করতে পারে না। ঠিক তদ্রূপ এই মানুষের মধ্যে বিতর্কজন, অজ্ঞানী, পাপী, নির্বোধ, অবিদ্যাচ্ছন্ন এই প্রাণী মানুষের মধ্যে যারা এই চতুরার্য সত্যকে উপলব্ধি করতে পারে, তারা এই মানে পদ্মের মতো, হ্যাঁ, চতুর্দিকে তার মানে সৌরভ বিকশিত করে। হ্যাঁ, তো আমাদের জীবনও কিন্তু সেভাবে চিন্তা করতে হবে, হয় নাকি না? এই জীবন এখানে আজকে আছে, কালকে নেই, হয় নাকি না? কেউ জানে না আমি কালকে থাকবো নাকি থাকবো না। কেউ কত আশা, আকাঙ্ক্ষা, প্রত্যাশা, কত টেনশন, কত দুশ্চিন্তা, কত ধরনের, এগুলো চিন্তা করতে করতে মনে হয় যেন হ্যাঁ সারা জীবন চলে যাচ্ছে। তাহলে পুরো সারা জীবন এগুলো চিন্তা করতে করতে কি জীবন শেষ? না, এতটা থেকে এতটা পর্যন্ত সংসারের কথা চিন্তা করতে হবে। এই এখন থেকে ধর্মের চিন্তা, এখন মাথা থেকে ওগুলো সব ফেলে দিতে হবে। চ্যানেল পাল্টালে যেমন সব কিছু পাল্টে যায়, হ্যাঁ, ধর্মের কাছে আসলে ধর্মের চ্যানেল ঢুকিয়ে ফেলতে হবে। ঠিক আছে? বাইরের নানান কিছু এগুলো সব পরিত্যাগ করতে হবে। আর এগুলো যদি ঢুকাতে না পারে, হ্যাঁ, কেমন হয়? মনে করেন একটা ছিদ্র, ওখানে একটা দিয়ে তেল ফেলায় আর একটা দিয়ে পানি ফেলায়, একটা বন্ধ না করে যদি আরেকটা ছেড়ে দেয়, হ্যাঁ, দোনোটা যদি একসাথে ছেড়ে দেয়, কেমন হয়ে যাবে? তেল পানি দোনোটা মিক্সার হয়ে যাবে, কাজ বেড়ে যাবে। ঠিক আছে নাকি না? পানি হলে পানি, তেল হলে তেল, আর কাজ কমে যাবে, হয় নাকি না? ধর্মের কাছে আসবেন, সংসারের কথা চিন্তা করবেন, হয় নাকি না? যখন সংসারে কাজ করতে হয় ধর্ম দিয়ে চিন্তা করতে হয়, কিন্তু সংসারের কাজটা করতে হয় ধর্মতভাবে, সাম্মা জীব, হ্যাঁ, সম্যক জীবিকার মাধ্যমে জীবন অতিবাহিত করতে হয়। বুদ্ধ তো কাউকে মানা করে না, চাকরি করতে মানা করেছে, এই ঘরে বাড়িতে কাজ করতে মানা করেছে, হ্যাঁ, পরিবার পরিজন তাদেরকে রক্ষা করতে বুদ্ধ মানা করেছে? মানা করে না। তাহলে সবাইকে ধর্মতভাবে এটা আচরণ করতে বলেছে, হয় নাকি না? এখন যদি কেউ বলে যে না, যারা ধর্ম চায় না, নীতি চায় না, ভালো চায় না, তারা তো দিনে দিনে উপরের দিকে উঠে যাচ্ছে, হয় নাকি না? উঠে যাবে।
মাটি থেকে যে যত বেশি উপরে উঠে, উপর থেকে পড়লে তত বেশি ব্যথা পায়, হয় নাকি না? একটা জিনিস মনে করেন, ওই কাঁচের গ্লাস যদি হাত থেকে নিচে পড়ে মাটিতে, ভেঙে যায় না, কিন্তু উপর থেকে পড়লে এটা ভেঙে চুরমার হয়ে যায়। যারা এভাবে উপরে উঠে হঠাৎ পড়লে আর কিছুই থাকবে না, আর যে নিচে আছে তার কিছু না কিছু তো থাকবে, হয় নাকি না? ওই উপরে ওঠাটা ঠিক না। যার যতটুকু সামর্থ্য ওটা নিয়ে চিন্তা করলে, আপনারা পরিবারের মধ্যে অনেকে দেখেন না, যারা সুন্দরভাবে চলে, ধর্মতভাবে চলে, নিজেদের ছেলে মেয়েদেরকে ধর্ম শিক্ষা দিয়ে অল্প হলে অল্প বিদ্যে সৎভাবে জীবন ধর্মত জীবনে, তাদের পরিবারের মধ্যে এত টেনশন নেই, দুশ্চিন্তা নেই, যেখানে যায় এখানে অন্তত সুখে থাকে, হয় নাকি? আর যতগুলো উচ্চাবিলাসী করে উপরের দিকে উঠেছে, এখানে শান্তি সুখ না। সবাই দেখে কত সুন্দর, কত হাসি, কত আনন্দ, কত গাড়ি ঘোড়া, কত মানে আনন্দে বেড়াচ্ছে। ঘরের ভিতরে ঢুকলেই বুঝে যাবে বাঘে মশে লড়াই। হ্যাঁ হ্যাঁ, একজন অপরজনের প্রতি অশ্রদ্ধা, অভক্তি, নিন্দে, তিরস্কার, অপবাদ, এটা কি? এটা কি সুখ নাকি অশান্তি? এত অশান্তির মধ্যে মানুষ থেকেও শান্তির পথ চায় না। হ্যাঁ, ভাগ্য ভালো মানুষের মধ্যে লজ্জাটা দিয়েছেন। এই লজ্জাটা যদি হয়তো না থাকতো, আমার মনে হয় এই পশু পাখির চাইতে আরো বেশি খারাপ হতো। এই লজ্জা আছে বিদেয় তবু কিছু আছে, তার মধ্যেও মানুষের মধ্যে এই লজ্জাটা উৎপন্ন হয় না। এত আত্ম অহংকার, এত এগুলো কি লাভ? আপনি অনেক কিছু হয়েছে, মরে গরু ছাগল হাঁস মুরগি হলে আর কোনো কিছু আছে? এই সম্মানে কিছু আছে? আমাকে বলুন তো। হ্যাঁ, আপনি পাপ অন্যায় অপরাধ কত কিছু করে, মানুষদেরকে নির্যাতন করে, মানুষদেরকে কষ্ট দিয়ে যা ইচ্ছে তা আপনি করতেছেন, হয় নাকি না? আপনি কোনো কিছু তো জন্ম বিশ্বাস করেন না, বা এটাও করেন না, কিন্তু একটা জিনিস আছে যে এ পাপ আর পুণ্য বুঝতে খুব সহজ। হ্যাঁ, পাপ পুণ্য কোথায়? সব মনে। আপনি যদি কোনো কিছু খারাপ চিন্তা করেন, প্রথমে কলুষিত হয় নিজের মন। হ্যাঁ, নিজের মন কলুষিত হয়। হ্যাঁ, নিজেকে দগ্ধ করে, তখন সে নিজেকে সে রক্ষা করতে পারে না। তখন সে উপলব্ধি না করার কারণে সে নিজেকে বুঝতে পারে না। আর যখন সে যদি বুঝতে পারতো, তাহলে অন্যায় অপরাধ নানান কিছু এগুলো করতো না। তো এই কেউ যদি আমার দ্বারা কেউ যদি কষ্ট পায়, দুঃখ পায়, আঘাত পায়, হ্যাঁ, কারো প্রতি চিন্তা করে, অন্যায় চিন্তা করে, তখন নিজেরই সেটা ক্ষতি হয়। এটা যারা বুঝে না তাদের এটাই পাপ এবং অকুশল কর্ম হয়। আর যদি মনে করেন যারা সকল প্রাণীর প্রতি মৈত্রী পরায়ণ, হ্যাঁ, মঙ্গল এবং সতত চিন্তা করে, ধর্মত চিন্তা করে, ওই যে বান্তে তুলসিক্ত ছোট কাষ্ঠ সমুদ্র প্রমাণ পানিতে ডুবে রাখলেও ওখানে যেমন এক ফোঁটা পানিও ঢুকে না, ঠিক তদ্রুপ প্রত্যেকের এইভাবে থাকতে হবে। গায়ে বল থাকতে হবে, শক্তি থাকতে হবে, মনোযোগ থাকতে হবে। ঠিক আছে? আমার কি আছে? বুদ্ধ হাজার হাজার লক্ষ লক্ষ কোটি কোটি, ওখানে এতগুলো ভিক্ষু সমাজ। বুদ্ধর তো কোনো কিছু নেই, বুদ্ধ তো নিও নয়, গরিব নয়, হয় না? বুদ্ধ টাকা পয়সা দ্বন্দ্ব নেই। ঠিক আছে? হ্যাঁ, তো বুদ্ধ কি ধনী না গরিব, কোনটা বলবেন? কোনটা পারবেন? ধনী না গরিব? বুদ্ধ তো টাকা পয়সা দ্বন্দ্ব নেই। এখন ভিখারিও তো লক্ষ লক্ষপতি হয় নাকি নয়? ভিখারিও লক্ষপতি আছেন, কোটিপতি আছেন। আচ্ছা, যাই হোক, মানে তো বুদ্ধ আমাদেরকে খন্দনে ধনী করতে বলেছে, শীল সমাধি প্রজ্ঞা, হয় নাকি? ভান্তে আপনাদেরকে বলেছে, আপনারা এসেছেন, আমার কি আছে? শীল আছে। আমার কি আছে? সমাধি আছে।
আমার কি আছে প্রজ্ঞা আছে, আমার কি আছে বুদ্ধ আছে, আমার কি আছে ধর্ম আছে, আমার কি আছে সঙ্গ আছে। কথা ঠিক না ঠিক? এগুলো নিয়ে ধর্মের অহংকার করতে পারবে। টাকা পয়সা ধন দৌলত নারী মারি এই সমস্ত এগুলো নিয়ে অহংকার না, এগুলো দুঃখ দুঃখ হয় নাকি না? তুই যারা বুঝে না তাদেরকে বলে কোনো লাভ নেই, হয় নাকি না? ধর্মের কাছে এসে এগুলো তো নিজের মানে আত্মতুষ্টি থাকতে হবে। এটা যদি আপনাদের না থাকে তাহলে বলবেন যে কি আমার তো কিছুই নেই। হ্যাঁ, গায়ে বল আছে নাকি নাই? বুদ্ধ দেশনা যখন করে, হ্যাঁ, তখন গায়ের লোম এইভাবে ইয়া থেকে খাড়া হয়ে যায়। আপনাদের তো খাড়া হয় না। হ্যাঁ, ওই ঠান্ডা পড়লে যেমন কাঁথা কম্বল গম লাগে, হয় নাকি না? গরম পড়লে ফ্যানের বাতাস ভালো লাগে, এসির বাতাস ভালো লাগে, হয় নাকি না? এখন দুঃখ অনুভব করলে না, দুঃখ মুক্তির উপদেশ শুনলে গম গম লাগবে, মানে আরাম আরাম লাগবে। এখন বলবে যে না, এখন যেভাবে আছি অনেক আরামে আছি, অনেক সুখে আছি, তার চাইতে আরো বেশি সুখে ওখানে আমার প্রয়োজন নেই। ঠিক আছে? কিন্তু একটু চিন্তা করেন, হ্যাঁ, প্রতিটা মুহূর্তে উপদ্রব, হ্যাঁ, একটু শান্তিতে বসতে পারছেন, এই কাজ সে কাজ, ওই দায়িত্ব সেই দায়িত্ব, হয় নাকি না? দেখুন তো একটা ঘরে, হ্যাঁ, তখন আপনারা বলবেন যে আমরা এগুলো না করলে জীবন কিভাবে চলবে, সংসার কিভাবে চলবে? হ্যাঁ, আসলে ঠিক সেই জন্যই তো বুদ্ধ বলেছেন সাম্বাদ ঘরা বাসু আব্য কাজু বাচ্চা। নির্বাণ এবং মুক্তির জন্য সংসার হচ্ছে যে জঞ্জাল সদৃশ, আর এই প্রব্রজিত জীবন এটা উন্মুক্ত আকাশে বিচরণশীলের মতো, মানে নির্বাণ মুক্তির কর্মপথে বিচরণশীলের জন্য এই প্রব্রজিত জীবন, আর সংসার জীবন জঞ্জাল সদৃশ। বান্ধব সাহেব মানুষদেরকে আগে বোঝাতে হবে। আমি তো সবাইকে এটা সম্ভব না, দায়ক উপাসক উপাসিকারা যারা ধর্মকে জানতে চায় বুঝতে চায়, জোর করেও তো কিছু করতে পারবো না। হ্যাঁ, তবে আপনারা তো আইনের বাইরেও যেতে পারবেন না, নীতির বাইরেও যেতে পারবেন না, হয় নাকি না? এটাও তো শুনতে হবে, না শুনলে তার বলারও কোনো কিছু নেই। যেগুলো ধর্মকথা বিশ্বাস করে না, শ্রদ্ধা ভক্তি বিশ্বাস নেই, তাদেরকে বলা কোনো লাভও নেই, হয় নাকি না? যারা শুনবে তারা মুক্তির পথে আনতে পারবে, এটা শুনতে হবে, না শুনলে তো বলার কোনো কিছু নেই। আমি বলবো যা ইচ্ছে তা করবো, তাহলে তো আর কোনো কিছু নেই। বুদ্ধ তো সেইভাবে তো দেয়নি, ধর্মদান দিয়ে গেছে, বলা তোমরাও যা ইচ্ছে তা করো, বুদ্ধ তো সেইভাবে দেয়নি। তাহলে তো এই হাজার হাজার লক্ষ লক্ষ কোটি কোটি ভিক্ষু সমান দায়ক উপাসক উপাসিকাদেরকে এইভাবে কি পরিচালনা করা যায়? নীরবে থাকলে কি পরিচালনা করা যায় নাকি? নীরবেও থাকতে হবে, সময় সময় সমস্যার সমাধানও করতে হবে। ঠিক আছে? সেই জন্য বুদ্ধ সময় করে দিয়েছে, টাইম করে দিয়েছে, দায়ক উপাসক উপাসিকাদের জন্য টাইম করে দিয়েছে। কি বুদ্ধ কি দেশনা কম পারতেন? উপদেশ কি কম পারতেন? বুদ্ধের কি অনেকে কম ছিল? দিনে রাতে 24 ঘন্টা মানুষদেরকে নিয়ে হ্যাঁ, জ্ঞান আদৌ উপদেশ এগুলো নিয়ে বুদ্ধ ব্যস্ত থাকে। বুদ্ধ সারা দিনের কি কাজ এগুলো সেরে, হ্যাঁ, সব নিজের কর্মপথে নিজেকে রেখে সুনির্দিষ্ট টাইম করে দিতেন। এই টাইম বরাবরে যা কিছু আছে সেগুলো করতেন। হ্যাঁ, তো এই টাইম যখন শেষ, যখন সন্ধ্যার আগে পর্যন্ত বা বিকালবেলা বা 3টা থেকে 4টা, মানে আঁধার হওয়ার আগে উপাসক উপাসিকারা এসে সুনির্দিষ্ট স্থানে শিলাদি দেশনাদি শ্রবণ করে ওনারা যার করে চলে যেতেন। এখন তো যদি বলে যে না, বুদ্ধের যত কাছে আসতে পারে তত বেশি জ্ঞান পাবো মনে হয়, হয় নাকি না? আপনারা কি এমন কোনো ওখানে শুনেছেন এই টিভিটকের ফাতায় বুদ্ধ দায়ক উপাসক উপাসিকারে নিয়ে বন জঙ্গলে এদিক সেদিক ঘুরতে?
দেখেছেন? হ্যাঁ, বুদ্ধের জায়গায় ওখানে ধ্যানে ওখানে থাকতেন, নিজের পরিবেশে থাকতেন, হয় নাকি না? উনি সুনির্দিষ্ট সময়ে ধর্মদান দিতেন, উপদেশ দিতেন, এছাড়া আর অন্য কোনো কিছু না। ওনার কর্মপথে উনি থাকতেন। কিন্তু আজকাল তো আমরা তো সেটা মনে করি না। হ্যাঁ, আপনাদের সুনির্দিষ্ট স্থানটা হচ্ছে যার যার জায়গাতে, ওখানে শীল পালন করবেন, সুন্দরভাবে ধর্মতে আচরণ করে ওখানে সুন্দরভাবে নিজেদেরকে বুদ্ধের কথা ভেবে, ধর্মের কথা ভেবে নিজেদেরকে ওইভাবে চলতে হবে। এটা তো বুদ্ধির সময়ই ওইভাবে ছিল, হয় নাকি না? এখন যদি মনে করেন আমাদের ভিক্ষু সমন তাদের সাথে যদি একেবারে এগুলো যদি কাছাকাছি এসে যায়, একেবারে শেষ। হ্যাঁ, বুদ্ধ কি করতেন তখন? এরিয়ে থেকেও বলছে যে এরিয়ে থেকেও বাইরে থাকতে হবে। একজন ভিক্ষুরা যেখানে থাকে, শ্রমণও ওখানে পাশে থাকতে পারেন। হ্যাঁ, ওখানে কতটুকু সীমানা আছে ততটুকু দূরে থাকতে হবে। যেহেতু গাছে টাছে থাকতো, তাহলে একটু সামান্য দূরে থাকতে হতো, ঠিক আছে? আর যারা উপাসক এগুলো তো একেবারে দূরে, ওখানে কোনো বন জঙ্গলে না হয়তো। এই তো সেজন্য যখন ডাইকেদের কথা তো বাদ, যখন সামনের ভিক্ষুণীর কথা বলেছে, ওদেরকে বলেছে তোমরা অরণ্যিক নিতে পারবে না, বৃক্ষমূলিক নিতে পারবে না, অবকাশিক নিতে পারবে না, লোকালয় থেকে দূরে থাকতে পারবে না। লোকালয়ে পার্শ্ববর্তী স্থানে তোমাদেরকে থাকতে হবে, যাতে ভিক্ষু সমানের আশেপাশে না থাকে। এখন কথা বুঝে যাচ্ছে নাকি নেই? কিন্তু আমাদের দায়িক উপাসকেরা তো এটা বুঝে না, বিনয় এটাও বুঝে না, এটাও বুঝে না। হ্যাঁ, যত বেশি ভাষা আসতে চায় তত মনে হয় গম পাই মনে হয়। নিজেদের নিয়মে নিজেদের থাকতে হবে। তারা যদি সুন্দরভাবে তাদের নিয়মে যদি থাকতে না পারে, তারা যদি এইভাবে শীল সমাধি প্রজ্ঞায় উন্নীত হতে না পারে, তাই আপনাদেরকে ধর্মদান কি করে দেবে? হয় নাকি না? তাদের শীল বিনয় ধর্ম আচরণের জন্য সেইভাবে পরিবেশ করে রাখতে হবে, নিজেদেরকে সচেতনে থাকতে হবে। মানতে চায় যখন আপনারা ভিক্ষু সমান হবেন, ঠিক আছে, তখন এই পর্যায়ে এসেছে, তখন এখানে তাদের নিয়ম মোতাবেক ওখানে থাকতে হবে। যখন গৃহী হবেন তখন গৃহী মর্যাদায় ওইভাবে থাকতে হবে, হয় নাকি না? ভাঙতে চায় সবাইকে এই ধর্ম, নিয়ম, নীতি, শিক্ষা, বিনয়, শৃঙ্খলা, ব্রত, এটা অনেক গুরুত্বপূর্ণ বিষয়। কারণ দেখেন, যদি কেউ যদি বলে একটা রাস্তা দিয়ে হাজার হাজার গাড়িও যাওয়া যায়, আবার অল্প গাড়ি গিয়েও যানজট সৃষ্টি করতে পারে, ঠিক আছে নাকি নেই? যেগুলো মনে করেন 1/1 রোড আছে, হ্যাঁ, কেউ স্পিডে যেতে চায়, কেউ স্লোলি যেতে চায়, এইভাবে এদিকেও 3টে লাইন বা 4টে লাইন, ওদিকেও 3টে আছে 4টে আছে। তাহলে ওখানে কি মানে কোন স্পিডে চলবে? এটা হচ্ছে যে স্পিড 80 কিলোমিটার, এটা 60 কিলোমিটার, হ্যাঁ, আর একটা হচ্ছে নর্মাল, এটা 30 বা 40, হ্যাঁ, ওটা 80 এবং 80-র ঊর্ধ্বে। যে স্পিডে চলতে চায় স্পিড লাইনে ঢুকে যাবে, এখানে কোনো সমস্যা নেই। যাদের লাইনের সাথে যখন চলে ওই রাস্তা দিয়ে যদি ওখানে হাজারও যদি যায়, তেমন কোনো যানজট থাকে না, হয় নাকি না? কিন্তু লাইন চ্যুত হয়ে যদি যেদিকে ফাঁক একটা হয় সেদিকে যদি গাড়ি একটা ঢুকাই দেয়, হ্যাঁ, সুযোগ পেলে ওখানে লাইন এগুলো বেলাইনে করে চলে, তাহলে একটা গাড়ি যদি যানজটের মধ্যে ঢুকে যায়, ওইটা ছুটাতে আরো যানজট সৃষ্টি হয় নাকি না? তাহলে নিয়ম, নীতি, শৃঙ্খলা, একটা রুমের মধ্যে যদি জিনিসপত্র গোছগাছ করে রাখে, অনেক জিনিস রাখা যায়, হয় নাকি না? আর যদি এলোমেলো করে রাখে, দেখা যায় যে অল্প জিনিস রাখলেই রুমটা ফুরিয়ে যায়, হ্যাঁ, ঠিক আছে নাকি না? তো বুদ্ধ শীল বিনয় ব্রতগুলো এইভাবে বুদ্ধ দিয়েছে, যাহাতে প্রত্যেকেরই এই নির্বাণ এবং মুক্তির কর্মপথে এটা সাধিত হয় নাকি না? তো এই যাই হোক, বান্ধে তো প্রথমে বলতে চেয়েছিল এই সাতিপাট্টান ধর্মচক্র প্রবর্তন সূত্রে, ওই গত শুক্রবারে ভান্তে চেষ্টা করেছে যে শুধু মানে কাদের জন্য এই চতুরার্য সূত্র আর্যষ্টাঙ্গিক মার্গ,
এই কথাটা ওখানে বানতে বুঝাতে চেয়েছিল। মানে তার যারা জন্ম জন্মান্তর বিশ্বাস করেন এবং এই দেহটাকে দুঃখ মনে করেন, জন্ম জরা ব্যাধি এই মৃত্যু এখান থেকে পরিত্রাণ পেতে চায়, তাদের জন্যই একমাত্র এই আর্যাষ্টাঙ্গিক মার্গ কর্মপথের এই নির্বাণ পদায়ক শিক্ষা এবং বাণীগুলো হয় নাকি না। আর যদি এগুলো যদি না চায়, মনে করেন রুচিও ঠিক নেই, শরীরও ভালো নেই, কি দো ভালো মতো ওটা উৎপন্ন হয়নি, যতই পছন্দনীয় সুস্বাদু তৃপ্তিকর ওদেরকে দিলেও তাদেরকে তৃপ্তি লাভ করানো যায় না, হয় নাকি না। তা আজকে মানুষের মধ্যে এইগুলো হওয়ার কারণে এই নির্বাণ পদায়ক ত্যাগের বাণীও মানুষের অন্তরের মধ্যে ঢুকতেছে। হ্যাঁ, এমনি মুখে ভাবে, মুখে কোনো অভাব নেই, কিন্তু মনের ভিতরে, অন্তরের ভিতরে, জীবনের ভিতরে। এখন যদি আমি যদি একটা প্লেটে করে আপনাদেরকে সুন্দর করে বিভিন্ন ফল টল দিলাম, হ্যাঁ, এখানে ফোঁসা ফলও আছে, অর্ধ ফোঁসাও আছে, গমও আছে, নষ্ট ফলও আছে, উল্টাইয়ে পাল্টাইয়ে বেছে বেছে আপনারা গমটা খাবেন, ঠিক আছে নাকি নাই? ফোঁসা খাবেন নাকি? হ্যাঁ, এইদিকে ঠিক, অবশ্যই এইদিকে ঠিক আছে, হয় নাকি না? আর যদি ওইদিকে বলি আপনি এত ধর্ম কথা জানেন, এত উপদেশ জানেন, এত নীতি জানেন, এত নির্বাণের দেশনা দেন, চতুরাজ্য সিদ্ধের দেশনা দেন, আপনি এগুলো খান না কেন? হ্যাঁ, আপনি এগুলো আচরণ করেন না কেন? এগুলো বিবেক দিয়ে চিন্তা করেন না কেন? কথা ঠিক নাকি বেটি? হ্যাঁ, বানতে কি বলেছে এখন? এই প্লেট থেকে যখন আপনি হওয়ার কথা চিন্তা করেন, তখন আপনি বেছে বেছে গ্রহণ করেন। আর যদি আপনি যদি কি আপনার এই জ্ঞানটা যদি না থাকে, তাহলে আপনি যা সামনে পাবেন তা খাবেন, হয় নাকি না? তাহলে জ্ঞান না হওয়ার কারণে এই শিক্ষা যতই থাকুক না কেন, জ্ঞান না হলে পাপ থেকে মুক্ত হওয়া যায় না। হ্যাঁ, শীল পালন করলে বিশ্বাস করা যায়, দুশীলের কোনো বিশ্বাস নেই, হয় নাকি না? কি বিয়ে ভাস, এমএ ভাস, ডক্টর পাপ করে না, মিথ্যা কথা বলে না, চুরি বিচার করে না, হয় নাকি না? তার মধ্যে বিশ্বাস থাকবে। কিন্তু যে পঞ্চশীল প্রতিপালন করে তার একটা বিশ্বাস আছে, সে মিথ্যা কথা বলবে না, অন্যায় করবে না, অপরাধ করবে না, কথা ঠিক আছে নাকি না? তাহলে একজন শীলবানের বিশ্বাস আছে। আর এই এত কিছু থাকলেও এর কোনো বিশ্বাস নেই। আপনারা পরিবার পরিজনে দেখুন, হয় নাকি না? শ্রদ্ধা ভক্তি বিশ্বাস না থাকলে একটা পরিবারের মধ্যে কোনোদিন শান্তি আসে না। হ্যাঁ, অশান্তি লেগেই থাকে। আর যদি শ্রদ্ধা ভক্তি বিশ্বাস থাকে, আন্তরিকতা থাকে, এই পরিবারের মধ্যে কিছু না কিছুটা অন্তত তারা সুখ পায়, হয় নাকি না? আর যদি এগুলো যদি থাকে, ওখানে অশান্তির উপরে অশান্তি, মিথ্যা, অন্যায়, অপরাধ, কে কার উপরে উঠবে, কে কাউকে ফেলাবে, কাউকে টকাবে, কে কাউকে আত্মসাৎ করাবে, হয় নাকি না? এগুলো থেকে শান্তি আছে? হ্যাঁ, আমাদেরকে তো যেভাবে নির্দেশনা দিয়েছেন, এখানে চুরি করারও নেই, মিথ্যা কথা বলারও নেই, পাপের দিকেরও নেই। হ্যাঁ, কিভাবে করবে? বুদ্ধ বলেছে যে না, যার তাইতে যে নীরবে থাকবে সেই জ্ঞানী। হ্যাঁ, নিজেকে যে যত বেশি উপলব্ধি করতে পারবে, হ্যাঁ, সেই জ্ঞানী। আর যদি বলতে বলেন তো কোনো কথা তো নেই, মনে আছে একটা, মুখে দিয়ে আর একটা। হ্যাঁ, মুখের মধ্যে মধুর বাণী, বুকের মধ্যে বিষের হাড়ি, হয় নাকি না? তাহলে যদি ওগুলো যদি হয়, তাহলে ওগুলো দিয়ে তো কোনো শান্তি আসে না। এই যদি উল্টা পাল্টা নানান ধরনের এগুলো হয়, এগুলো দিয়ে মুক্তির পথে এগুলো আনানো যায় না। তবে ভালো সৎ নীতি এগুলো ভালোর জন্য, খারাপের জন্য না। আর নির্বাণ মুক্তি সততা এগুলো ভালো মানুষের জন্য। খারাপ মানুষের সাথে না গিয়ে
ভালো হওয়াটাই সবচাইতে ভালো, হয় নাকি না? তবে সবাইকে বানতে এটা চিন্তা করে আগে বুঝাতে হবে, সবার কাছে পৌঁছতে হবে। আপনি যদি বলেন যে না আমি বুদ্ধির নীতি এবং কর্মপথের অনুসারী, তাহলে এই কর্মপথ দিয়ে আমাকে চলতে হবে, হয় নাকি না? আপনি অন্যায় করবেন না, অপরাধ করবেন না, কাউকে দুর্ভাগ্য ভাষণ করবেন না, কারো কোনো অনিষ্ট করবেন না, হ্যাঁ, সৎ পথে চলবেন, নীতির পথে চলবেন। খারাপ মানুষ যারা চলবে, আজকে না হয় কালকে না হয় একদিন না একদিন ধরা হবে, হ্যাঁ। আর যদি বলেন যে সে সৎ পথে চলে, সে হয়তো ধরা পেতে পারে। কিছুদিন আগে বানতে দেয় শোনাই তো বলেছেন, হয় মানে সে তো আসলে তার মনের মধ্যে কোনো চোর চেতনাও নেই, খারাপ চেতনাও নেই, হয় নাকি না? চোরাইয়ের তো বুদ্ধি বেশ, হয় নাকি না? সে তো এমনভাবে অবৈধ জিনিস ধরলো কেউ যাতে ওকে ধরতে না পারে, হয় নাকি না? সে তো বিপদে পড়ে বলেছে যে না আমার জিনিসটা একটু করে রাখেন, আমি একটু আসতেছি, হ্যাঁ। সে একেবারে সুন্দর করে নিয়ে বসে থাকলো, হ্যাঁ। তখন প্রশাসন এসে ওকে ধরবে না, কারণ চিহ্ন তো সব ওর তো কোনো চিহ্ন নেই, ঠিক আছে? তখন কি তাকে অপরাধী করবে না? কিন্তু তার মনের মধ্যে তো কোনো অপরাধ নেই, হ্যাঁ। যতই শাস্তি দেখ না কেন এটা কোনো অপরাধের শাস্তি না, কারণ মনের মধ্যে তো কোনো চোর চেতনাও নেই, অন্যায় চেতনাও নেই। এটা হচ্ছে কর্মের বিভাগ, হ্যাঁ, কর্মের বিভাগ বুক করতেছে, হয় নাকি না? বুদ্ধির সময় বুদ্ধপ্রমুখ ভিক্ষু সংগ্রাহ, ত্যাগী, ক্ষমাশীল, মৈত্রীপরায়ণ, ধৈর্যশীল, ওনারা জীবন অতিবাহিত করেছেন। বানতে চায় প্রত্যেকের মনের ভিতরে সেই চেতনা, সেটা জাগ্রত। কারণ কঠোরতা থাকতে হবে, হ্যাঁ। সব কিছুর একটা সীমা আছে, সীমা যখন অতিক্রান্ত হয়ে যায় কেউ কাউকে ওখানে রাখতে পারে না, হ্যাঁ। আস্তে আস্তে বাতাসগুলো প্রবল হয়ে বিরাট ঘূর্ণিঝড়ে রূপান্তরিত হয় না? পাপ অন্যায় অপরাধ করতে করতে হয় এমন পরিস্থিতি নিমিশে শেষ। কেউ এইভাবে পাপ অন্যায় অপরাধ করাটা ঠিক না। মিথ্যা মনের মধ্যে যা কিছু জ্ঞান দিয়ে চিন্তা করতে হয়, ভাবতে হয়। মনের মধ্যে পাপ উৎপন্ন হতে পারে কারণ অকুশল হেতুতে, সে সংযোজন চিহ্নকারী নয়, সে পাপ চিন্তাকারী নয়। বানতে কেন আমাদেরকে একজন শ্রামণদেরকে কি বলেছেন জানেন? সাংচিচ্ছা হাসা বাসায় আপনি মুসা বানান্ত পারাজিক হতে, কত কঠিন। হাসিবের জন্যও মিথ্যে বাক্য ভাষণ করার জন্য করলে আর সামান্যত্ব থাকে না, কত কঠিন এখন বলুন তো। মুখটা বন্ধ রাখা ছাড়া আর কোনো গতি নেই। সে দেখতে পারবে, বলতে পারবে না, হয় নাকি না? এইভাবে বুদ্ধ খরা নিয়ম কেন দিছে? যাতে সে সৎ, বিনয়, ধর্ম, নীতি এগুলো ছাড়া আর মুখ দিয়ে যাতে কোনো কিছু বলতে না পারে, হয় নাকি না? এখন আপনি যদি বাড়াবাড়িতে যান, মিথ্যাবাদী জিতে যাবে, সত্যবাদী জিতবে না। কারণ মিথ্যাবাদীর তো কথায় কথায় ভেঁস, এইটা বললে এটা, এইটা বললে এটা, হয় নাকি না? এই মিথ্যাবাদীর সাথে ওখানে কথায় ভরা যায় না। এটাও উপদেশে বানতে বলেছেন, মিথ্যাবাদীর সাথে কথায় মানে কথায় ভরা যায় না, হয় নাকি না? তারপরে আরো বানতে বলেছেন তো এই যাই হোক, এই যারা মিথ্যাবাদী তাদের সাথে ওখানে বুদ্ধ একেবারে মুখটা এইভাবে রাখতে বলেছেন, বাক্য সংযম রক্ষা করতে বলেছেন, ইন্দ্রিয় সংযম রক্ষা করতে বলেছেন, সব সময় ধর্ম চিন্তা করতে বলেছেন, নিজেকে কিভাবে পরিশুদ্ধ রাখা যায় সেইভাবে বুদ্ধ চিন্তা করতে বলেছেন, হ্যাঁ। তো এই বানতে যেহেতু ওখানে আসলে বেদাগীতে বানতে দেশনায় ওগুলো বলেছে, তো এখানে তো ওইভাবে বলার এই সুযোগটা হয়নি। তো এই বানতে এই ধর্মচক্র প্রবর্তন সূত্রের যে গুরুত্ব এবং মাহাত্ম্য, এটা অনেক কিছু বুদ্ধ বলেছেন, এটা সম্পূর্ণ ওখানে ব্যাখ্যা করতে পারেনি,
এত অল্প কথার মধ্যে শুধুমাত্র চতুরার্য সত্য এবং আর্যাষ্টাঙ্গিক মার্গ, এই কথাটা প্রথমে বলে দুইটা জিনিস যেটা পরিত্যাগ করতে বলেছেন একেবারে সর্বমতমে। দ্বয়মে বিক্ষাবে আন্তা পাব্বাজিতে না নাসে বিতব্বা কথামে দ্বয়ে ইয়ো চায়ং কামেসু কামসু কল্লিকা নয়োগো ইনো গাম্মো পুতুজ্জনিকো অনারিয়ো অনত্ত সংহিত ইয়ো চায়ং অর্থকিলমতানো যোগো দুঃখ অনারিয়ো অনত্ত সংহিত। এই কথা, এই দুইটা পরিত্যাগ করতে বলেছেন। দেখুন এই কথাতে প্রথমে বলেছেন পব্বজিতের কথা, হ্যাঁ, গৃহী বা অন্য কোনো মানুষ সত্যের কথাটা এখানে বলে নাই। প্রথমে আগে এই পব্বজিত দিয়েই বুদ্ধ শুরু করে দিয়েছেন। সাংসারিকের কথাটা না বলে প্রথমে আগে সংসার ত্যাগীদের কথাটাই বলেছেন। তাহলে বুদ্ধ এই ত্যাগের নির্বাণের যে বাণী উপদেশগুলো দিয়েছেন, আপনারা যারা দায়ক দায়িকা উপাসক উপাসিকা প্রত্যেকে চিন্তা করবেন, এটা ভাববেন, বারবার শুনতে হবে, বুঝতে হবে, এটা উপলব্ধি করতে হবে, জানতে হবে। সময় যদি অতিক্রান্ত হয়ে যায়, এই সময়টা সহজে আর পাওয়া যায় না। তো এই যতটুকু পারেন ততটুকু শুধু চোখ বন্ধ করে বা ফুলের কমে টানের ফেলে বললেও হবে না, এটাকে মন স্থির করে ভাবতে হবে, হ্যাঁ, নিজেকে চিন্তা করতে হবে, হ্যাঁ, চিন্তা করে জ্ঞানটা উৎপন্ন করতে হবে। আমি যদি নিচের দিকে যদি ওখানে জালও দিই, হ্যাঁ, উপরে তেলমরিচও মশলাও দিয়েছি, হয় নাকি না? এইদিকে জালও দিতে আছি, ওইদিকে তেলমরিচ মশলা দিয়ে আমি ওখানে যথাযথভাবে ওগুলো কাজ না করলে কেমন হবে? হ্যাঁ, তেল গরম হলে কেমন হবে? আগুন ধরে যাবে না? বেপয়সা হলে মৌ দিলেও তো আগুন ধরে যায়, হয় নাকি না? আপনারা কেন জানেন তেল দিলে এরপরে মৌ দিলে কেন আগুন ধরে যায়? হ্যাঁ, হ্যাঁ, কেন আগুন ধরে যায়? তেল তো ওখানে, তো তেলে তো ওখানে আগুন হয় না, তখন তেল আর পানি এটা মিশে না, হ্যাঁ, এটা ওই আকর্ষণ বিকর্ষণের মতো, হ্যাঁ, তেল আর পানি এটা হচ্ছে প্রতিপক্ষ। যখন এটা সংঘর্ষ হয়ে যায় তখন ওখান থেকে আগুন সৃষ্টি হয়। এমনি তেলে তো আগুনের উপাদান আছে, পানিতে কিন্তু আগুনের উপাদান নেই। এই দুইটা সংঘর্ষ হওয়ার পরে পাথরে পাথরে সংঘর্ষ হলে যেমন আগুন উৎপন্ন হয়, ঠিক আছে, হ্যাঁ, এইভাবে বাতাসে বাতাসে সংঘর্ষ হলেও মানে উৎপন্ন হতে পারে। এটা তেলের সাথে পানির সাথে এটা সংঘর্ষ হওয়ার কারণে প্রথমে আগুনের ঝলকটা সৃষ্টি হয়। তখন ওটা যখন তেল থেকে, তেলে তো ওখানে আগুনের উপাদান আছে, তখন ওখানে ধরার সাথে সাথে এটা দ্রুত ওটা বেড়ে যায়। হ্যাঁ, ওই যে বড় বড় দাবানলগুলো দেখা যায় না, হ্যাঁ, ওখানে প্রথমে একটু করে আগুন সৃষ্টি হয়, ওখান থেকে যখন এই যে আগুন মানে আগুনের উপাদানগুলো পায় তখন দ্রুত চতুর্দিকে ছড়িয়ে পড়ে। তো যাই হোক, আপনারা প্রত্যেকেই এটা চিন্তা করবেন, ভাববেন। তো এই বান্তে এখানে বুদ্ধ মহাজাত চিত্তে বান্তে কঠিন জীবন দান উপলক্ষে এখানে এসেছেন। তো এই আগামী মঙ্গলবার বান্তে ওই দূতাঙ্গ কুটিরে বিকাল 4টায় এখান থেকে রওনা হবেন এবং প্রত্যেক শুক্রবারে, আগামী শুক্রবারে দূতাঙ্গ কুটিরে যারা যারা ধর্ম শ্রবণ করতে চায় তারা আগামী শুক্রবার দূতাঙ্গ কুটিরে ওখানে যথানিয়মে যাবেন। এর পরবর্তী শুক্রবারে বান্তে দিঘিনালা উপজেলার হাজাছড়া, হ্যাঁ, কবাকালী হাজাছড়াতে এর বৃহস্পতিবারে যাবে, পরবর্তী শুক্রবারে বান্তে মানে হাজাছড়া ওখানে থাকবেন। তো আগামী মঙ্গলবারে বান্তে মানে বিকেল 4টার সময় এখান থেকে রওনা দেবে এবং আগামী শুক্রবারে দূতাঙ্গ কুটিরে মানে যথানিয়মে ওখানে ধর্ম দেশনা প্রদান করবে। যারা পুণ্যার্থী দায়িক দায়িকা উপাসক উপাসিকারা
যারা পুণ্য এবং সদ্ধর্ম দেশনায় অংশগ্রহণ করবেন আপনারা ওই দুতাঙ্গ কুটিরে যথা নিয়মে যাবেন। প্রত্যেকের কাছে বান্তের এই ঘোষণা তথা উপদেশ বাণী প্রদান করে বান্তের সংক্ষিপ্ত দেশনা খানি পরিসমাপ্ত করছি।